সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব স্পোকেন ইংলিশ ক্লাস নিয়ে। তো চলো তোমরা একটা পেন এবং পেপার নিয়ে বসো এবং ক্লাসটা নোট ডাউন করতে থাকো, যাতে পরবর্তীকালে তোমরা অধ্যয়ন করতে পারো। তো চলো আমরা ক্লাসটা শুরু করছি বেশি না কথা বলে। স্পোকেন ইংলিশে যে শব্দগুলি রোজ ব্যবহৃত হয়। স্পোকেন ইংলিশ বাংলা, ইংলিশ ক্লাস বাংলা। ইজ একটা ওয়ার্ড যেটা আমাদের স্পোকেন ইংলিশে ব্যবহার হয় এবং সেটা নিয়ে কী সেন্টেন্স তৈরি হতে পারে সেটাও আলোচনা করেছি। ইজ মানে প্রতিটি বা প্রত্যেক। আমরা একে অপরকে ভালোবাসি, উই লাভ ইচ আদার। দেখো এখানে ইচটা ব্যবহার হচ্ছে। আমরা একে অপরকে ভালোবাসি, উই লাভ ইচ আদার। কাইন্ড মানে দয়ালু বা প্রকার বা রকম। কাইন্ড মানে দয়ালু, প্রকার বা রকম। এটা দুই ধরনের আছে। ইট হ্যাজ টু কাইন্ড। এটা দুই ধরনের আছে। ইট হ্যাজ টু কাইন্ড। সে একজন দয়ালু ছেলে, হি ইজ এ কাইন্ড বয়। সে একজন দয়ালু ছেলে, হি ইজ এ কাইন্ড বয়। নেক্সট হচ্ছে ওয়েল। ওয়েল মানে ভালো। তোমার কাজ ভালো করে করো, ওয়ে ডু ইউর ওয়ার্ক ওয়েল। তোমার কাজ ভালো করে করো, ডু ইউর ওয়ার্ক ওয়েল। পুট মানে রাখা। তুমি এটি যে কোনো জায়গায় রাখতে পারো, ইউ ক্যান পুট ইট এনিহোয়ার। পুট মানে রাখা, তুমি এটি যে কোনো জায়গায় রাখতে পারো, ইউ ক্যান পুট ইট এনিহোয়ার। সাচ মানে এমন, এরকম, এমন। তুমি এমন মিথ্যাবাদী, ইউ আর সাচ এ লায়ার। তুমি এমন মিথ্যাবাদী, ইউ আর সাচ এ লায়ার। এই রকম সুন্দর বাচ্চা আমি কখনো দেখিনি, আই হ্যাভ নেভার সিন সাচ এ কিউট বেবি। এই রকম সুন্দর বাচ্চা আমি কখনো দেখিনি, আই হ্যাভ নেভার সিন সাচ এ কিউট বেবি। হোয়াই মানে কেন, তুমি কাঁদছো কেন, হোয়াই আর ইউ ক্রাইং। তুমি কাঁদছো কেন, হোয়াই আর ইউ ক্রাইং। তবে তুমি কেন গেলে, তুমি কেন গেলে, হোয়াই ডিড ইউ গো। তুমি আজ এত ক্লান্ত কেন, হোয়াই আর ইউ সো টায়ার্ড টুডে। তুমি আজ এত ক্লান্ত কেন, হোয়াই আর ইউ সো টায়ার্ড টুডে। এগেন মানে আবার, আবার বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেনিং এগেন। আবার বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেনিং এগেন। সে আবার তাকে, সে আবার তা করলো, হি এগেন ডিড ইট। সে আবার তা করলো, হি এগেন ডিড ইট। আমি আবার চেষ্টা করব, আই উইল ট্রাই ইট এগেন। আমি আবার চেষ্টা করব, আই উইল ট্রাই ইট এগেন। সেলফ মানে স্বয়ং বা নিজেই। সেলফ মানে স্বয়ং বা নিজেই। আমি নিজেই এটি করেছি, আই ডু ইট মাই সেলফ। আমি নিজেই এটি করেছি, আই ডু ইট মাই সেলফ। এনি মানে যে কোনো। তোমার কি কোনো আইডিয়া আছে, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া, সরি আইডি। তোমার কি কোনো আইডিয়া আছে, ডু ইউ হ্যাভ এনি আইডি। তোমার যে কোনো, তুমি যে কোনো দিন এসো, ইউ কাম অন এনি ডেজ ইউ লাইক। কাম অন এনি ডেজ ইউ লাইক। হোয়ার মানে কোথায়, আমার কলম কোথায়, হোয়ার ইজ মাই পেন। আমার কলম কোথায়, হোয়ার ইজ মাই পেন। তোমার বাবা কোথায়, হোয়ার ইজ ইয়োর ফাদার। তোমার বাবা কোথায়, হোয়ার ইজ ইয়োর ফাদার। লিটিল মানে সামান্য বা একটু। আমার একটু খিদে পেয়েছে, আই অ্যাম এ লিটিল হাংরি। আমার একটু খিদে পেয়েছে, আই অ্যাম এ লিটিল হাংরি। আজ একটু ঠান্ডা পড়েছে, ইট ইজ এ লিটিল কোল্ড টুডে। আজ একটু ঠান্ডা পড়েছে, ইট ইজ এ লিটিল কোল্ড টুডে। আমি সামান্য ইংরেজি বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ এ লিটিল। আই ক্যান স্পিক ইংলিশ এ লিটিল। ফিউ মানে অল্প, খুব কম বা কিছু। খুব কম লোকই তাই ভাবে, ফিউ পিপিল থিঙ্ক সো। খুব কম লোকই তাই ভাবে, ফিউ পিপিল থিঙ্ক সো। তার কিছু বন্ধু আছে, সি হ্যাজ ফিউ ফ্রেন্ডস। তার কিছু বন্ধু আছে, সি হ্যাজ ফিউ ফ্রেন্ডস। আমার কাছে কয়েকটি ইংরেজি বই আছে, আই হ্যাভ এ ফিউ ইংলিশ বুকস। আমার কাছে কয়েকটি ইংরেজি বই আছে, আই হ্যাভ এ ফিউ ইংলিশ বুক। অল মানে সব বা সবাই। সবাই, সবার উপস্থিতি, অল আর প্রেজেন্ট। সবাই উপস্থিত, অল আর প্রেজেন্ট। আমি সারাদিন ব্যস্ত ছিলাম, আই ওয়াজ ভেরি বিজি অল ডে। আমি সারাদিন ব্যস্ত ছিলাম, আই ওয়াজ বিজি অল ডে। আমরা সবাই চুপ হয়ে গেলাম, অল অফ দেম ওয়ার সাইলেন্ট। আমরা সবাই চুপ হয়ে গেলাম, অল অফ দেম আর ওয়ার সাইলেন্ট। তাদের সবাই গরিব নয়, অল অফ দেম আর নট পোর। তাদের সবাই গরিব নয়, অল অফ দেম আর নট পোর। উইথ মানে সঙ্গে বা সাথে। তার সঙ্গে যাও, গো উইথ হিম। তার সঙ্গে যাও, গো উইথ হিম। আমি আপনার সাথে একমত, আই অ্যাম এগ্রি উইথ ইউ। আমি আপনার সাথে একমত, আই এম এগ্রি উইথ ইউ। তুমি কি আমার সাথে যাবে, উইল ইউ গো উইথ আস। তুমি কি আমার সাথে যাবে, উইল ইউ গো উইথ আস। বি মানে থাকা বা হওয়া। এটি যে কোনো হতে পারে, এটি যে কেউ হতে পারে, ইট ক্যান বি এনি ওয়ান। এটি যে কোনো হতে পারে, ইট ক্যান বি এনি ওয়ান। সে অবশ্যই অসুস্থ হবে, সি মাস্ট বি সিক। সে অবশ্যই অসুস্থ হবে, সি মাস্ট বি সিক। কাজে দেরি করবে না, ডোন্ট লেট ফর ওয়ার্ক।
কাজে দেরি করবে না, ডোন্ট লেট ফর ওয়ার্ক। উইল মানে উইলকে আমরা ফিউচার টেন্সে ব্যবহার করি, উইলকে। সে আসবে, হি উইল কাম, এখানে এটা কি টেন্স? ফিউচার টেন্স। সে আসবে, হি উইল কাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং নিয়মিত অধ্যয়ন করবে, তবে তোমরা ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবে। তো চলো পরের সেন্টেন্সটা নিয়ে আলোচনা করি। আজ কি বৃষ্টি হবে? উইল ইট রেন টুডে? আজ কি বৃষ্টি হবে? উইল ইট রেন টুডে? কে এসেছে? হু কেম। হু মানে কে, কার সাথে দেখা করেছিলে? হু ডিড ইউ মিট? কার সাথে দেখা করেছিলে? হু ডিড ইউ মিট? হোয়াট মানে কি, সে কি বলেছিল? হোয়াট ডিড হি সে? সে কি বলেছিল? হোয়াট ডিড হি সে? তুমি কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট? তুমি কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট? কি হচ্ছে? হোয়াট ইজ গোয়িং অন? কি হচ্ছে? হোয়াট ইজ গোয়িং অন? ওয়াজ মানে ছিল, তিনি একা ছিল। হি ওয়াজ অ্যালং। হি ওয়াজ অ্যালং। তোমার দিন কেমন কাটলো? হাউ ওয়াজ ইয়োর ডে? তোমার দিন কেমন কাটলো? হাউ ওয়াজ ইয়োর ডে? দে মানে তারা, তারা শ্রমিক, দে আর ওয়ার্কার্স। তারা শ্রমিক, দে আর ওয়ার্কার্স। তারা ক্লাসে আছে, দে আর ইন ক্লাস। তারা ক্লাসে আছে, দে আর ইন ক্লাস। দেয়ার মানে সেখানে, সেখানে কোনো সন্দেহ নেই, দেয়ার ইজ নো ডাউট। সেখানে কোনো সন্দেহ নেই, দেয়ার ইজ নো ডাউট। আপনি কি সেখানে যাবেন? উইল ইউ প্লিজ গো দেয়ার? আপনি কি সেখানে যাবেন? উইল ইউ প্লিজ গো দেয়ার? তারা, এটা তাদের ফোন, ইট ইজ দেয়ার ফোন। এটা তাদের ফোন, ইট ইজ দেয়ার ফোন। আমি তাদের ছবি পছন্দ করি, আই লাইক দেয়ার পিকচার্স। আমি তাদের ছবি পছন্দ করি, আই লাইক দেয়ার পিকচার্স। ওটা আমার, দ্যাট ইজ মাইন। ওটা আমার, দ্যাট ইজ মাইন। আমি ওই বইটা চাই, আই ওয়ান্ট দিস ব্যাগ। আমি ওই বইটা চাই, আই ওয়ান্ট দিস ব্যাগ। টু মানে খুব বা আরও। সে খুব স্মার্ট, হি ইজ ভেরি স্মার্ট। সে খুব স্মার্ট, হি ইজ ভেরি স্মার্ট। এই চা খুব তেতো, দিস টি ইজ টু বিটার। এই চা খুব তেতো, দিস টি ইজ টু বিটার। আমি শীঘ্রই আসবো, আই উইল কাম সুন। আমি শীঘ্রই আসবো, আই উইল কাম সুন। শীঘ্রই আমার জন্মদিন আসছে, মাই বার্থডে ইজ কামিং সুন। শীঘ্রই আমার জন্মদিন আসছে, মাই বার্থডে ইজ কামিং সুন। নেক্সট হচ্ছে আউট সেন্টেন্স। আউট দিয়ে ওয়ার্ডটা তৈরি হচ্ছে। আউট মানে বাইরে, কুকুরটি বাইরে রাখো, কিপ দ্য ডগ আউট। কুকুরটি বাইরে রাখো, কিপ দ্য ডগ আউট। চলো আমাদের ঘর পরিষ্কার করি, লেটস ক্লিন আওয়ার রুম। চলো আমাদের ঘর পরিষ্কার করি, লেটস ক্লিন আওয়ার রুম। তুমি কি আমাদের ক্লাবে যোগ দেবে? উইল ইউ জয়েন আওয়ার ক্লাব? তুমি কি আমাদের ক্লাবে যোগ দেবে? উইল ইউ জয়েন আওয়ার ক্লাব? নেক্সট হচ্ছে অন। অন মানে উপরে, বইটি টেবিলের ওপর, দ্য বুক ইজ অন দ্য টেবিল। দ্য বুক ইজ অন দ্য টেবিল। সে বেঞ্চে বসলো, হি স্যাট অন দ্য বেঞ্চ। হি স্যাট অন দ্য বেঞ্চ। এখন 7টা বাজে, ইট ইজ 7 নাও। তো চলো বন্ধুরা, ক্লাসটা আমরা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং লাইক কমেন্ট করতে ভুলবে না এবং নিয়মিত অধ্যয়ন করবে যাতে ইংলিশ তোমরা ফ্লুয়েন্টলি বলতে পারো। ঠিক আছে, চলো আমরা ক্লাসটা শেষ করছি। থ্যাংক ইউ।